দূর থেকে দেখলে মনে হবে মাচায় লাউ কুমড়া চলছে, কিন্তু কাছে গিয়ে ভালো করে দেখলে ভুল ভাঙবে, যেগুলো লাউ বা কুমড়া কিছুই নয়। নেট দিয়ে মরানো ব্যাগের ভিতর এক একটা রসালো তরমুজ। পরিবেশ বান্ধব মালচিং পেপার ব্যবহার করে বেবি তরমুজ চাষ করে স্বাবলম্বী হয়েছেন সামিউল বেগমের পরিবার। নীলফামারী জেলার ডোমার উপজেলার জালিরমোড় এলাকায় এবাদ আলী ও তার স্ত্রী সামিউল বেগম ১৬ শতক জমিতে রঙিলা, সুগার কিং ও জেব্রা কিং, হলুদ, কালো ও বাংলালিং জাতের বেবি তরমুজ চাষ করেছেন। আমরা আধা বিঘা জমিতে বেবি তরমুজ চাষ করেছি। এগুলো চাষ করে আমরা অনেক লাভবান হয়েছি। আমাদের দেখাদেখি আমাদের অনেক প্রতিবেশী এগুলো চাষ করার আগ্রহ প্রকাশ করে। আমার প্রতিবেশী এবাদ আলী তরমুজ চাষ করছে, ভালো লাভবান হয়েছে, আগামীতে আমরাও চাষ করব। সামিউল বেগম ও তার স্বামী এবাদ আলী সমন্বিত কৃষি ইউনিট কৃষি খাতের আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়নে এবং সেলফ হেল্প অ্যান্ড রিকগনিশন প্রোগ্রাম শার্পের সার্বিক সহায়তায় মাচা পদ্ধতিতে বেবি তরমুজ চাষ শুরু করেন। আমরা ডোমার উপজেলার জালিরমোড় এলাকায় আমরা একজন চাষিকে বেবি তরমুজ প্রদর্শনী দিয়েছি। ফলন বেশ ভালো হয়েছে, আশা করছি উনি লাভবান হবেন। এতে খরচ হয় প্রায় ১৭,০০০ টাকা, আর এই ক্ষেতের তরমুজ ৩৫,০০০ টাকায় বিক্রি হয় বলে এ দম্পতি জানান। ডোমার উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকি। তো উপজেলা কৃষি দপ্তরের পাশাপাশি এখানে কিছু এনজিও প্রতিষ্ঠান, বিশেষ করে সার্ক এবং আরো কিছু এনজিও, ওনারাও কিন্তু কৃষিক্ষেত্রে ভালো ভূমিকা রাখছে। পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতিতে কৃষকদের বেবি তরমুজ চাষে সার ব্যাপক ভূমিকা রাখছে। এই পরিবারকে দেখে আশেপাশের অনেকেই এই বেবি তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন। নিউজ ডেস্ক, চিলাহাটি ওয়েব।